তোমার বুগানভেলিয়া গাছ যদি ওভারগ্রোন হয়ে গেছে, মানে একটু বেশি বেড়ে গেছে, তাহলে এটাকে এই মে মাসের এত গরমে কি এটাকে কিভাবে প্রুনিং করা যাবে সেটাই আজকে চলো শেয়ার করব। কারণ প্রপার শেপ না হলে গাছে কিন্তু ভালো ফুলও মানে ফুল আসবে কিন্তু দেখতে ভালো লাগবে না, ব্যাপারটা এটাই। আর যত সুন্দর গ্রোথ আসবে এই সময়, সেটা কিন্তু অন্য সময় অত ভালো পাবে না। তাই এই গ্রোথের সময়টাকে নষ্ট করা যাবে না। তাই এটাকে কিন্তু প্রপার শেপ যদি তুমি দিতে চাও, তাহলে এই সময় কি করবে চলো সেটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি অনি, আর তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত। তা আজকে আমি গাছের প্রুনিং করব। এই মে মাসে এত গরমে গাছে কিরকম ভাবে প্রুনিং করা যায় সেটাই আজকে শেয়ার করব। মানে কতটা প্রুনিং করাটা সেফ। দেখো, আমি অলরেডি একটা গাছের কিন্তু করে ফেলেছি। দেখো এই গাছটা কতটা কেটেছি, দেখো মানে অনেকটাই ছিল। এটাতে কেমন ছিল গাছ যদি দেখতে চাও, আমার যে হিন্দি চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেটাকে তোমরা দেখে নাও। ওখানে এই গাছটাকে কাজ করে আমি দেখিয়েছি। এবার তোমাদের জন্য এই গাছটা, তা সেটা দেখাবো। মোটামুটি আমি 50% মতো গাছের ডাল সরিয়ে দিয়েছি। তা এতটা প্রুন করলে গাছের কোনো প্রবলেম হবে না তো এই গরমে, সেটা দেখাচ্ছি। চলো আর উইথ প্রুফ দেখিয়ে দিই। একটা গাছের প্রুনিং আমি করেছিলাম, ওটা তো মোটামুটি 50 কেন বলবো, 60% প্রুনিং করে দিয়েছিলাম। তো সেটা কেমন আছে, সপ্তাহখানেক আগে 10 দিন আগে করেছি প্রুনিংটা, আর তার আজকে কি রেজাল্ট সেটা দেখাবো। চলো, এই যে এই গাছটা দেখো, এই গাছটাকে আমি একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম 10 দিন আগে। তা দেখো গাছে কিরকম ভাবে নতুন নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ? তার মানে গাছটা কিন্তু একদম হেলদি আছে, কোনো সমস্যা হয়নি এই গরমে। যাতে কোনো গাছের ক্ষতি না হয় তার জন্য কিভাবে প্রুনিং করতে হয় আর কিভাবে তার কেয়ার নিতে হয়, আফটার প্রুনিং কেয়ার, সেটাও আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে এই গরমে কোনো সমস্যা না আসে। দেখো এত গরম, 40 ডিগ্রি তো চলে এসেছে, এরপরে তো শুনছি 45 হওয়ার কথা। যদি সেটা হয় তখন তো আরো গরম হয়ে যাবে। তা তখনও করতে পারো প্রুনিং, এইভাবে প্রুনিং করতে পারো। তার জন্য কিন্তু একটু স্পেশাল কেয়ার করতে হবে, ব্যাস এইটুকুই। এবার তোমরা বলবে গরমটাকে যদি অ্যাভয়েড করে প্রুনিং করি, হ্যাঁ অবশ্যই করতে পারো। আমি কেন এই সময় করছি বা আমি আগে কেন করিনি? প্রপার হার্ড প্রুনিং এর টাইম হচ্ছে ফেব্রুয়ারি। আমি ফেব্রুয়ারিতে করেছিলাম, কিন্তু কিছু কিছু গাছ মিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি অতগুলো করে পারিনি, আর তখন গাছগুলোতে সময় পাইনি করতে। এটাই একদম বাস্তব কথা। কোনো গাছের রিপোর্টিং করেছিলাম, সে গাছগুলো রিপোর্টিং করার পরে পরে তো করতে পারি না। ভেবেছিলাম যে আবার রিপোর্টিং এর শখটা সামনে নিক, তারপরে আমি তাকে প্রুনিং করব, কিন্তু তার আগে ফুল এসে গেছে, তাই জন্য আর করতে পারিনি। তখন যে ফুলটা ভাবলাম হচ্ছে হোক, এমনি আর কি, জাস্ট সময়ের অভাবেই বলতে পারো মেনলি। তো চলো, প্রথমে প্রুনিং করতে গেলে কি করতে হবে আমি দেখবো। গাছটাকে প্রথমে ওভারলুক বাইরে থেকে দেখে নাও যে গাছটার কি ব্যাপার আছে। চলো এটাকে সাইড থেকে সরাই, না হলে দেখতে একটু অসুবিধা হয়, তাই না? দেখো এবার পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে গাছটাকে কি কি করা দরকার। গাছটা কতটা হাইট চাই সেটা ভেবে নিতে হবে। গাছটাকে আমি কিভাবে বাড়াতে চাই সেটা ঠিক করে নিতে হবে। মানে এরকম ভাবে করবো, মাথাটা ছাতার মতো করবো না, কি ধরনের লুক দিতে চাই সেটা ফার্স্ট ভাবতে হবে। তা আমি এটাকে জাস্ট একটা আমব্রেলা শেপই করছি। তা প্রথমে কি করব, দেখো ফার্স্ট তো ফুলগুলোকে হাঁটানো দরকার, এটা তো সব থেকে বড় কথা। তো মরা শুকনো ফুল, শুকনো ডাল যদি কিছু থাকে, মরা ডাল যদি কিছু থাকে, তাহলে সেগুলোকে অবশ্যই সরিয়ে নিতে হবে। তো প্রথমে আমি ফুলগুলোকে যতদূর পর্যন্ত ফুল ফুটেছে ওই হাইটটা কেটে দিচ্ছি ওটা। আর প্রথমে ঠিক করে নাও যে কতটা রাখবে, সেটা তো ভাবতে হবে। ব্যাকা ব্রাঞ্চ যদি থাকে কিছু, সেটাকে সোজা করে নাও, কেটে নাও। ব্যাকা মানে ধরো মাঝখান দিয়ে বেরিয়ে গেছে, যেমন এই ডালগুলো দেখো মাঝখান থেকে বেরোচ্ছে, কিন্তু আমি এটাকে এতটা কাটবো না, এইখান থেকে কাটবো। দেখো কতটা কাটছে, পুরো ফুলটাকে আউট করে দিলাম। এটা কাটার কারণ আছে, শুধু ফুলের জন্য কাটছি না, কিন্তু এটা কিন্তু কাটছি আমি স্টেমটার হাইটটা এইটুকু রাখবো বলে। আমি বেটে হাইটের মধ্যেই করব, ছোটখাটো হাইট রাখবো গাছটা। এই দেখো ক্রস ব্রাঞ্চ কাকে বলে দেখে নাও। এই যে মিডল থেকে বেরোচ্ছে, দেখছো এই ডালটা, এই দেখো আরো ভালো করে দেখো, এইখান থেকে বেরোচ্ছে এইভাবে। তো এই ডালটাকে রাখবো না, এই ডালটা ভবিষ্যতে গিয়ে একটা বিচ্ছিরি লুক দেবে। তা সেই জন্য এখন থেকে তাকে কেটে শেষ করে দাও, একদম গোড়া থেকে কেটে দাও। হয়ে গেল মাঝখানটা পরিষ্কার। এইবার এই দিক থেকে ডাল বেরোক, সেটাকে রাখবো, দেখতে ভালো লাগবে। গাছের এখন ঠিকঠাক ডালগুলো সব বেরোয়নি, মানে যেরকম আমি চাইছি সেটা এখনো হয়নি, ছোট গাছ তো,
যার জন্য এখনো ঠিক শেপে এসে পারেনি। এই দেখো, এই যে হাইটটা রাখলাম, কি ভেবে বলো তো, এখানে কতটা আমি চওড়া রাখবো। আমি দুদিকে, মাঝখানে থেকে দুদিকে একটু সমান রাখবো, সেই জন্য আমি ওইটা ওখান থেকে কাটলাম। আর একটু কাটা যাবে, আর একটা নোট, ব্যাস। নিজেকে দেখে একটু আন্দাজ করে নিতে হবে কোনটা হলে মাঝখান হচ্ছে। এটা তোমার সম্পূর্ণ মানে সৌন্দর্য বোধ একটা, তুমি কিভাবে রাখতে চাইছো। চলো এটাকে আর একটু ছোট করে দেওয়া যাক, আরো ছোট করে দেবো। দেখো, এইখানে কিন্তু ডাল আমি না রাখতেও পারতাম, এই জায়গাটায়, ঠিক আছে। এখানে না রাখলে আবার এখান দিয়ে বেরোবে, বেরিয়ে জাস্ট হবে, কিন্তু এখানটা আমি রাখলাম। এই জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য এখানটাতে একটু রেখেছি। দেখা যাক ভবিষ্যতে কেমন দেখাচ্ছে, দাঁড়াচ্ছে লুকটা, সেটার উপর ডিপেন্ড করছে। তা আমার এখানে সেরকম কোনো মরা ডাল নেই। পুরোনো আগে যে গাছটা প্রুনিং করলাম বললাম, সেটাতে কিন্তু অনেকগুলো মরা ডাল ছিল, মানে ডাইব্যাক হয়েছিল। তা সেগুলো একটু সমস্যা ছিল, যেমন ধরো থিমা পিচ ভ্যারাইটি ওটা, আর এটা হলো একটা মাহারা ভ্যারাইটি, তোমরা দেখেই নিলে। এটা হচ্ছে চেরি ব্লজমের ভ্যারাইটি। হয়ে গেল, এখানে একটুখানি ছিল, এখানে ডালটা একটু খারাপ ছিল, কেটে বাদ দিয়ে দিলাম। তোমরা যদি চাও ওটা দেখতে পারো, হ্যাঁ, ওই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, কারণ ওখানে একটা ডালের মধ্যে একটা লাল স্পট দেখিয়েছি। ওই লাল স্পটটা থাকাটা কিন্তু একটু রিস্কি ডাল গাছের পক্ষে, এবং সেই লাল স্পটটা যতক্ষণ দেখতে পাবে কাটার সময়, ওটাকে কিন্তু আমি বলবো আউট করে দাও, কেটে বাদ দিয়ে দাও। দেখো, গাছটা মোটামুটি আমি এরকম আনলাম শেপে, ঠিক আছে। এইবার এখানে কি কেয়ার করব সেটা বলবো। সবার আগে করতে হবে ফাঞ্জিসাইড, ফাঞ্জিসাইড দিতে হবে একে, সেটাকে দিই, তারপর চলো বলছি আবার। ফাঞ্জিসাইড দুপুরের প্রখর রোদ্রে গাছগুলোকে রাখবে না, মানে ধরো একদম 12টা থেকে 1টা থেকে যে রোদটা পড়ে সেই রোদটাতে গাছটাকে রাখবে না, সপ্তাহখানেক মতো, সপ্তাহখানেক থেকে 10 দিন পর্যন্ত এভাবে একটু শেডে রেখে দেবে। তাহলে ওই সময়টাকে শুধু শেডে রাখলেই চলবে, ঠিক আছে, তাহলে যথেষ্ট। আর বলবো যে বৃষ্টি যদি আসে, মানে এখন তৎক্ষণাৎ জাস্ট প্রুনিং করলাম, মোটামুটি তুমি 2-3 দিন মতো বৃষ্টির হাত থেকে বাঁচাও। যদি বৃষ্টি আসছে তাহলে বৃষ্টি লাগতে দিও না, কারণ কাটিং এন্ড গুলো আছে, এগুলো থেকে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে। একটা কথা বলবো, জলের কথা। জল কিন্তু এখন একটু বুঝে সুঝে দেবে, কারণ দেখতে পাচ্ছ পাতা কম হয়ে গেছে, ডাল কমে গেছে, মানে গাছের কিন্তু জলের প্রয়োজনীয়তাটা কমে গেছে। তাহলে আমরা যদি বেশি বেশি করে জল দিই তাহলে কিন্তু শিকড়ে পচন আসবে, তাই জন্য জল কিন্তু বেশি দেওয়া চলবে না। আবার এই কথাটা বলবো, এখন রোদ গরম, খুবই গরম, সেই জন্য কিন্তু জলটাকে একদম শুকিয়ে দেওয়া যাবে না। মানে যেমন ফেব্রুয়ারির সময় আমরা যখন প্রুনিং করেছিলাম, তখন কি করতাম, মাটিটাকে একদম খটখটে করে দিয়ে সপ্তাহখানেক ফেলে রেখে দিলাম, কোনো সমস্যা আসতো না। কিন্তু এখন সেটা করা চলবে না, তুমি মানে চেক করে মাটিতে জল দেবে। যেমন ধরো, এই যে ধরো আমি তোমাকে এই যে অবস্থাটা আজকে দেখাচ্ছি, এটা প্রুনিং হয়ে যাওয়ার 2 দিন পর, ঠিক আছে। এটা দেখো মাটিটা দেখো কতটা শুকনো, দেখো একদম কিন্তু শুকনো, ময়েশ্চারাইজার নেই, তাও দেখো আমি জল দিই, দেখো এইখানে এখানে একটু ভিজে আছে, তাই জন্য আমি কিন্তু জল দিইনি। আজকেও জল দেবো না, কালকেও দেবো না এই গাছে জল, ঠিক আছে। এটাকে তুমি দুপুরবেলা শেডেই রাখবো, কোনো সমস্যা নেই। বেশি জল দিলে গাছের মধ্যে একটা প্রবলেম চলে আসবে, সেই জন্য কিন্তু জলটা একটু বুঝে সুঝে, ঠিক আছে, মানে জলটা একটু মেনটেন করতে হবে। এইখানে প্রুনিং এর সময়, পরে হার্ড প্রুনিং এর পরে জলটাই মেন, আর কিছু চিন্তা করার দরকার হয় না। আর বলবো সারের কথা, এখন কোনো সার দিতে হবে না, একদম রেখে দাও গাছটাকে ফাঁকা, সার দিও না। মোটামুটি যখন নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে তখনই তুমি সারটা দেবে। চলো দেখাই কোন গাছটার মতো, যে এইটার মতো, এই যে নতুন নতুন গ্রোথ দেখা দিয়েছে না, এই অবস্থাতে আমি গাছে কিন্তু সার দিতে পারি। বলবো গাছে অর্গানিক সার দেবে, প্রুনিং করার পরে গাছে অর্গানিক সার দাও মাটিতে। আর পাতাতে কিন্তু, পাতা তো কমে গেছে, দেখতেই পাচ্ছ পাতা তো কমে গেল অনেক, তাহলে এখন অর্গানিক সার দিয়ে পাতাগুলো আগে বেরোক, যখন একটু ভালো মতো বেরিয়ে যাবে তখন তুমি কিন্তু সেখানে মানে কেমিক্যাল সার দিতে পারো। দেখো, এই দেখো কত ফটাফট এই সময় গ্রোথ হচ্ছে। এই দেখো জাস্ট 2 দিন আগে কাটলাম, আবার দেখো এই গ্রোথ চলে এসেছে,
এই গ্রোথ কি আমি রাখবো? রাখবো না, আমি বাস এখান থেকে কেটে দেবো। এর থেকে আর নিচ থেকে আর কাটছি না, কারণ হচ্ছে আমি চাইছি এইটুকু থাক। দেখো সব ফুল আসছে, দেখেছো তো, সমস্ত ডগাতে ফুল চলে আসছে। কিন্তু আমি ফুল নেব না, আমার টার্গেট শুধু গাছটাকে মোটা করা, আহ বড় করা। এই দুটোকে রাখলাম, এর কারণ হচ্ছে এখান থেকে একটু ডাল বেরোক, সেটাই চাইছি। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই থাকলো। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দেবে। আর বলবো যে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশ্ন করবে, তাহলে ভিডিও এসে যাবে তাতে। দেখো এই গাছটা প্রুনিং করতে হবে, এটা দেখো কিরকম ভাবে হবে। এই শুধু একটাই ডাল রেখেছি, এখানটা কেটে জাস্ট এখানটা বুশিকো তৈরি করবো। এই জায়গাটাতে শুধু একটা ডাল, এদিকে যত ডালই বেরোচ্ছে আমি বারবার করে কিন্তু কেটে দিচ্ছি, কারণ আমি এর একটাই ডাল রাখবো, এটাই এর সৌন্দর্য। থ্যাংক ইউ, হ্যাপি গার্ডেনিং। চলো যাওয়ার আগে এই সুন্দর চাপা গাছটা দেখে যাও, কত সুন্দর ফুল ফুটেছে, দেখো কনক চাপা। আমার কাছে চাপার আর একটা কালারও আছে, লাল হয়, দেখাবো অন্য আরেকদিন। থ্যাংক ইউ।